একটু আগেই বলছিলেন যে উত্তরাতে হাউসফুল শো, এখানে খুব প্রশংসা, এই যে একটা মানে কি বলে ইতিবাচকতা, একটা পজিটিভ সব কিছু, মানে সত্যি কেমন অনুভব হচ্ছে? তার আগে তোমাকে ঈদ মোবারক। সবচেয়ে ভালো কথা যেটা হচ্ছে যে আমরা যখন একটা কাজ করি সেটা যখন দর্শক সিনেমা হলে এসে টিকিট কেটে সিনেমাটা দেখেন, এর চেয়ে বড় আনন্দদায়ক জিনিস আর মানে হতে পারে না। মানে সেটা একজন অভিনেতার জন্যে মানে খুবই মানে প্রাপ্তিদায়ক, আনন্দদায়ক এবং ইন্সপিরেশনের ঘটনা। তো সেই জায়গা থেকে আজকে দুপুরের শোটাও হাউসফুল গেল এবং এখন একটু পরে আমরা সেন্টার পয়েন্ট যাবো। আমরা টিকিট দেখছিলাম যে টিকিট আছে কিনা, অলরেডি দেখলাম সেন্টার পয়েন্টের ওখানে মানে শোটা হাউসফুল, সন্ধ্যার শোটা হাউসফুল। সো খুবই ভালো লাগছে, দর্শক এরকমভাবে তাদের ভালোবাসা দিয়ে যান। প্লিজ হলে আসেন, বনলতা সেন দেখেন, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স আপনারা উপভোগ করতে পারবেন। ছবির গল্প তো আসলে যখন আপনার স্ক্রিপ্টে পড়েন তখন তো কিছু মানে কলমে লেখা লাইন থাকে, কিন্তু যখন সেটা পর্দায় একদম অন্যভাবে আসে, বিশেষ করে আমি এই ছবির পোস্টের কথা বলবো যে খুবই অন্যরকম একটা দৃশ্যকল্প তৈরি করেছেন ডিরেক্টর। তো এটা নিচে দেখার জন্য কতটা এক্সাইটেড ছিলেন, কারণ যখন শুটিং করেছিলেন তখন তো এত কিছু ছিল না। আমি তো 3 বছর ধরে মরে গেছিলাম। মানে এরকম যে আমরা 2023-এর শেষে ডিসেম্বরে আমরা যখন শ্যুট শেষ করি, আমাদের প্ল্যান ছিল 24-এ রিলিজ দেওয়ার। নানা ঘটনায় আপনারা সবাই জানেন আসলে সিনেমাটা রিলিজ দিতে পারেনি। সো তারপরের থেকে যে অপেক্ষা 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 অপেক্ষা, আমি নিজেও দেখতে চাইনি পুরো সিনেমাটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত, যে পুরোটা কাজ শেষ হলে একবারে সিনেমার পর্দায় দেখবো। তো সেই অপেক্ষার অবসান হলো এবং তারপরে যখন দেখলাম, আমার জন্য খুব ভালো একটা জার্নি হয়েছিল। যে জার্নিটা করে এসেছি খুব ভালো হয়েছে যে 2 বছর গ্যাপ ছিল, আমি কমপ্লিটলি সেই চরিত্র থেকে বেরিয়ে গিয়ে একটা দর্শকের জায়গা থেকে আমি সিনেমাটা দেখার সুযোগ পেয়েছিলাম এবং সেই জায়গা থেকে আমার তো ভালো লেগেছে। স্বাভাবিকভাবে আমার সিনেমা ভালো লাগবেই, বাট আমি শুধু আমার সিনেমা বলে আমি ভালো লাগার কথা বলছি না। আসলে এই সিনেমাটার একটা দম আছে, একটা পোয়েটিক জার্নি আছে, যেটা মানে ডাইরেক্টর দর্শকের সাথে কমিউনিকেট করতে চেয়েছেন সেই পোয়েটিক জার্নির মাধ্যমে। আর সর্বোপরি জীবনানন্দ দাশ, তার বনলতা সেন কবিতা, এই যে 90 বছরের পুরনো কবিতা এখনও রিলেভেন্ট, এবং সেই কবিতাটা নিয়ে একটা সিনেমা তৈরি হচ্ছে এবং জীবনানন্দ দাশকে আমরা অনেক দিন পরে হয়তো একটু একটা কমপ্লিমেন্ট করলাম, কারণ জীবনানন্দ দাশকে নিয়ে ওইভাবে কাজ করা হয়নি। সো কবিকে নিয়ে চর্চা করা একটা সুযোগ তৈরি হলো আমাদের সবারই। আমরা যেমন সিনেমাটা করতে গিয়ে চর্চা করছিলাম, আরও যারা এখনকার প্রজন্ম যারা আছেন তারা হয়তো জীবনানন্দ দাশকে থ্রু এই ফিল্মের মাধ্যমে আবার চর্চা করা হয়তো শুরু করবেন। সো সেই জায়গা থেকে খুবই ভালো লাগছে আমার সিনেমাটা দেখে এবং আমি শিওর যে দর্শক উপভোগ করবেন। ছবিটা খুবই মানে চুপিসারে আসলো, কিন্তু এখন যে রেসপন্স, মানে এটা আসলে আপনি অভিনেতা হিসেবে যখন কাজ করছিলেন মানে এতটা সাড়া আশা করেছিলেন কিনা? চুপিসারে কি আর আসতে পেরেছে? আমরা কিন্তু একটু আওয়াজও দিয়েছিলাম, মানে 10-15 দিন যতটুকুই হয়েছে দর্শক আমাদের সিনেমাটার প্রচার করেছেন, যেইটা অনেক বেশি আনএক্সপেক্টেড ছিল। আমরা এতটা আশা করি নাই যে যখন আমরা সিনেমাটা করছিলাম যে হ্যাঁ ঠিক আছে আমরা সিনেমা রিলিজ দিব, একটা প্রমোশন করব, বাট আমাদের এই সময় ঈদের সময় যখন আমরা খুব 10-15 দিন একটা প্রমোশনের প্রস্তুতি নিলাম, যেটা আমাদের জন্য একটু আমরা সবাই ডাউট ছিলাম যে আদৌ পৌঁছাবে কিনা, দর্শকের কাছে পৌঁছাবে, কিন্তু দর্শক স্ব-ইচ্ছায় নিজ ইচ্ছায় ট্রেলার, টিজার এবং পোস্টারগুলো প্রচার করছেন, আমাদেরকে সহযোগিতা করছেন আরও দর্শকের কাছে পৌঁছানোর জন্য। সেটা খুবই আনএক্সপেক্টেড ছিল। আর তারপরে এখন সিনেমাটা যখন দেখছেন, সেখানেও দর্শক তাদের অনুভূতির কথা জানাচ্ছেন, তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন, ভালো লাগছে। ভালো মন্দ সব কিছু মিলেই জীবনানন্দ নিয়েকে একটা চর্চা হচ্ছে, সেই চর্চাটা উস্কে দেওয়াটাই আমাদের উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যটা সাধন হয়েছে বলে আমরা মনে করছি। সামনে নিশ্চয়ই আরও এই যে সপ্তাহান্তে চলতে থাকবে, সেটা আরও চর্চিত হতে থাকবে আর কি। এই ছবির বাইরে গিয়ে একটা প্রশ্ন করে আমি শেষ করি, সেটা হলো গত ঈদে মুক্তি পেয়েছিল বনলতা এক্সপ্রেস, আর এবার বনলতা সেন। আমরা জানি যে বনলতা সেনের কাজে আগে শুরু হয়েছিল এবং সেটা অনেক দিন ধরে আটকে ছিল, মুক্তি পায়নি, কিন্তু অনেক দর্শকরা, যেরকম আমি বিভিন্ন জায়গাতে শুনতে পাচ্ছি যে 2 ঈদে একই নামে ছবি, এই যে নাম বিভ্রাট, এটা কি কতটা পজিটিভ বা কতটা নেগেটিভ হয়েছে? এটা তো আসলে কারো হাতে কিছু ছিল না। যেমন আমি নিশ্চয়ই তানিম ভাই যখন সিনেমাটা তার বানানোর সময় তার হয়তো একটা নাম তার সিনেমার জন্য সে ভাবছিলেন, সেই জায়গা থেকে তিনি করেছেন। আমাদের সিনেমাটা তো আসলে একটা আমাদের যে বিখ্যাত কবি, সেই কবির একটা অমর সৃষ্টি, সেই সৃষ্টিরই একটা নাম। সো আমি শিওর যে প্রত্যেক ফিল্ম মেকারই তার নিজস্ব জায়গা থেকেই কোনো একটা ইন্টেনশন জায়গা থেকে জিনিসটা করেনি। আর সিনেমা আসাটাও পরপর ঈদে আসলে এটাও খুব ইন্টেনশনাল না। তানিম ভাই তার সিনেমাটা গত ঈদে এনেছেন, আমাদের এই সিনেমাটা গত ঈদে আসার কথা ছিল, ওই যে বললাম প্রস্তুতির অভাবের কারণে সেটা হয়নি। তো সেটা আসলে খুবই কোইন্সিডেন্টাল, মানে সো কোইন্সিডেন্টাল একটা ঘটনা। সেটা
আমরা শিওর যে দর্শক যতটুকু কনফিউজড হচ্ছেন বা যতটুকু হচ্ছেন এখন নানা রকম প্রচারণার কারণে সেটা একটু আলাদা হওয়া শুরু করেছে এবং এটা ডে বাই ডে বাড়তে থাকবে। সো ওইটাকেই আমরা হোপের জায়গায় নিচ্ছি। সো এটা আমার মনে হয় খুবই কোইন্সিডেন্টাল একটা ঘটনা, এটা খুবই বিশেষ কিছু না। আমি শিওর যে একই নামে নানা রকম সিনেমা থাকতে পারে। আমার লাস্ট ঈদের রাক্ষস সিনেমা, শাবানা আপা আগের একটা রাক্ষস সিনেমা ছিল। সো ঘটনা প্রবাহে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পরে নামের একটা থাকে। পরপর চলে এসেছে হ্যাঁ, যেন হয়তো পরপর চলে আসছে, দর্শক একটু কনফিউজ। আমি শিওর যে দর্শক কনফিউজ হবেন না। আমরা গত ঈদে একটা হিট সিনেমা গেছে বনলতা এক্সপ্রেস, আর আমাদের সিনেমাটা জীবনানন্দ দাশের বনলতা সেন। রাক্ষসী আমি আসতে চাইনি, বাট আপনি নিজে আনলেন, আমার একটা মাথায় চলে আসলো। রাক্ষসীও খুব একদম আপনার বডি সেইভাবে দেখালো, আর এখানেও দেখছি যে একটু অন্যভাবে একটু ধূপছায়ার মধ্যে আপনার বডিকে দেখানো হচ্ছে। আপনি বডি নিয়ে খুব বেশি সন্তুষ্ট বা খুব বেশি কনফিডেন্ট যে এতবার বডি দেখাচ্ছেন শুধু? এটা ডাইরেক্টররা ভালো বলতে পারবেন কেন তারা আমার বডিটা বারবার দেখাচ্ছেন। বাট আমি শিওর যে গল্পের প্রয়োজনই সেই জিনিসগুলো হয়েছে, একদমই ইন্টেনশনাল না। চরিত্র যা বিহেভ করছিল সেই বিহেভের জায়গা থেকেই চরিত্রের কস্টিউম হচ্ছিল। সো আমি শিওর যে দর্শক যখন সিনেমাগুলো দেখছেন সেটা আন্ডারস্ট্যান্ড করছেন যে কেন ক্লিভেজ দেখাচ্ছি। তার মানে ক্লিভেজ দেখানো বা টোন্ড বডির জন্য কি খুব খাটতে হচ্ছে আপনাকে? না, নট রিয়েল। আমার একটা ন্যাচারাল জেনেটিক আছে আমার ফ্যামিলির থেকেই। সো স্বাভাবিকভাবে একটু মেনটেন করতে হয়, বাট স্টিল আর আমাদের সিনেমার কারণে নানা চরিত্রের কারণেই চরিত্রের গঠনটা তৈরি করতে হয়, তো ততটুকু করি আর কি।